ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো 200 পাতার অঙ্কগুলো। দেখো 200 পাতার অঙ্কগুলো দেখো কি রয়েছে। 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। তাহলে এখানে আমার কাছে চেয়েছে ওজন। তাহলে আমি কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আগের অঙ্কগুলোর মতো আমরা লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আগের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। তাহলে দেখো এখানে তোমার কাছে কি চেয়েছে, ওজন। তাহলে এখানে ওজন ব্র্যাকেটে আমরা গ্রাম দেব। বলো কেন? কারণ ওজনটা এখানে কিন্তু কিগ্রায় নেই, গ্রামে রয়েছে। আর অঙ্কর মধ্যে কি রয়েছে, টাকা। এখানে আমরা দাম লিখে দেই আর এখানে টাকা লিখে দিই। তাহলে দেখো 80 টাকায় 200 গ্রাম ওজনের মাছ পাওয়া যায়। তাহলে 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম ওজনের মাছ। তাহলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। তা লিখবো এখানে দাম ও ওজনের মধ্যে সরল সম্পর্ক আছে। কি লিখবো, 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ। তাহলে 1 টাকায় পাওয়া যায়, কি সম্পর্ক রয়েছে, সরল। আগের দিনে আমি তোমাদের আগের অঙ্কগুলোতে বুঝিয়ে দিয়েছি যে সরল সম্পর্ক কি। দেখো দেখো এখানে টাকা কম, তুমি মাছও কম পাবে, টাকা বেশি, মাছও বেশি পাবে। তাহলে 1 টাকায় পাওয়া যায়, উপরে হবে তোমার 2000 আর নিচে হবে 80 গ্রাম মাছ। এবার 20 টাকায় পাওয়া যায়, 20 উপরে যাবে, 2000 গুণ 20 আর নিচে হবে 80 গ্রাম মাছ। দেখো উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দাও। 4 দিয়ে 8কে 2 দিয়ে 8কে কেটে দিলে কত পাবো, 4। 4 দিয়ে আমরা যদি 2000কে কাটি, দেখো কিভাবে কাটছি, 4 5 20 আর এখানে শূন্য কয়টা রয়েছে, দুটো। এই যে 4 5 20 কেটে গেল আর শূন্য কয়টা, দুটো। তাহলে এখানে দুটো শূন্য বসাই দাও। তাহলে কি হলো, কি থাকলো, শুধু 500 থাকলো। তাহলে আমি লিখবো 500 গ্রাম মাছ। তোমরা লিখে দেবে সুতরাং দিয়ে যে 20 টাকায় 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। 2 নম্বর অঙ্কটি দেখো, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল। মীরা 4টি লজেন্স কিনতে কত পয়সা দিত। তাহলে আমার কাছে পয়সা চেয়েছে। তাহলে আগের মতো করে তোমরা লিখে নেবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ওটা কিন্তু তোমরা নিজে লিখে নেবে। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখছি পয়সা আর এইদিকে আমি লিখছি লজেন্স। এখানে ব্র্যাকেটে আমি টি দিয়ে দিলাম আর পয়সাটা এখানে ব্র্যাকেটে আমি দাম দিয়ে দিলাম। তাহলে দেখো 10টি লজেন্স 5 টাকা। তাহলে 5 টাকা কত পয়সা, 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 5 টাকা কত পয়সা, 500 পয়সা। তাহলে 10টি লজেন্স 500 পয়সা, তাহলে 4টি লজেন্স কত পয়সা হবে। তাহলে এখানে সম্পর্কটা দেখো, এখানে লজেন্স বেশি, পয়সাও বেশি, লজেন্স কম, তোমাকে পয়সাও কম লাগবে। তাহলে সরল সম্পর্ক রয়েছে। তাহলে লিখবো এখানে লজেন্স ও পয়সা পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে দেখো 10টি লজেন্সের দাম 500 পয়সা, 5 টাকা মানে 500 পয়সা। তাহলে একটি লজেন্সের দাম উপরে কি হবে, 500 আর নিচে কত আসবে, 10 পয়সা। তাহলে 4টি লজেন্সের দাম উপরে 500, 4 উপরে যাবে আর নিচে থাকবে 10। তাহলে এই 10-এর এই শূন্য আর এই শূন্য কেটে দাও, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, নিচে 1 তো এমনিতেই থাকে। তাহলে 50 আর 4 গুণ করো, তাহলে 4 5 20 আর 0 200 পয়সা। তাহলে আমি লিখে দেব
যে 4টি লজেন্সের দাম 200 পয়সা অর্থাৎ 2 টাকা। এখানে পয়সা চেয়েছে, তোমরা পয়সা লিখে দেবে। 3 নম্বর অঙ্কটি দেখো, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়, সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? তাহলে 24 কিমি যেতে যেহেতু 240 মিনিট লাগে, তাহলে 10 কিমি যেতে ওর কত সময় লাগবে? তাহলে আমি কি লিখবো? সময়। তাহলে সময়টা আমার কাছে কি রয়েছে, ঘন্টা না মিনিটে বলো তো? সময়টা রয়েছে এখানে মিনিট, তাহলে এখানে লিখে দেই মিনিট, ব্র্যাকেটে সময় বা সময় ব্র্যাকেটে মিনিট, যে কোনো একটা লিখলেই হবে। আর অঙ্কর মধ্যে কি রয়েছে? পথ, পথ ব্র্যাকেটে লিখছি আমি কিমি, কি লিখছি? কিমি। তাহলে দেখো 240 মিনিটে সে যায় 24 কিমি, তাহলে 10 কিমি যেতে ওর কত সময় লাগবে? দেখো এখানে পথ বেশি, তাহলে ওর সময়টাও বেশি লাগছে। এবার পথ কম, সময়ও কম লাগবে, তাহলে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তোমরা লিখে দেবে এখানে পথ ও মিনিট পরস্পর সরল সম্পর্কে আছে। এবার আমি অঙ্কটা করাচ্ছি, লিখব 24 কিমি পথ যায় 240 মিনিটে, তাহলে 1 কিমি পথ যায় 240, নিচে হবে 24 মিনিটে। তাহলে 10 কিমি পথ যায় 240, উপরে 10 যাবে আর নিচে থাকবে কত? 24 মিনিটে। তাহলে 24 দিয়ে 240কে কেটে দাও, 24 কো 24 কেটে গেল, 24 কো 24, এবার শূন্য 10, কত হবে এটা? 10। তাহলে 10 10-এ কত হবে? 100 মিনিটে। এবার তোমরা যদি কাটাকাটি করতে না পারো, তোমরা কি করবে? এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবে, ভাগফল যেটা আসবে সেটা লিখে কেটে দেবে। তাহলে 100 মিনিট, তাহলে এইভাবে লিখে দেব যে 10 কিমি পথ যেতে 100 মিনিট সময় লাগবে। 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? তাহলে আগের মতো করে লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে এখানে কি বলেছে? আমার কাছে চেয়েছে কাগজ, কত পৃষ্ঠা কাগজ লাগবে। তাহলে এখানে লিখি কাগজ, ব্র্যাকেটে লিখে দেই পৃষ্ঠা, আর অঙ্কর মধ্যে আমি এখানে লিখব দিস্তা, দিস্তা এখানে টি লিখে দিলাম। দেখো 4 দিস্তায় কাগজ আছে 96টা, তাহলে 9 দিস্তায় কতগুলো কাগজ থাকবে? তাহলে দেখো এখানে দিস্তা কম, কাগজ কম, দিস্তা বেশি, দিস্তা নিতে যাবে কাগজও বেশি পাবে, তাহলে সরল সম্পর্ক আছে, তোমরা লিখে দেবে সরল সম্পর্কে। এখানে দিস্তা ও কাগজ পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে আমি অঙ্কটা করাচ্ছি, দেখো 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, তাহলে 1 দিস্তায় উপরে কি হবে? 96, নিচে 4 আসবে, পৃষ্ঠা কাগজ আছে। তাহলে 9 দিস্তায় 9 উপরে যাবে আর নিচে 4 থাকবে, 4 পৃষ্ঠা কাগজ আছে। তাহলে 4 দিয়ে 96কে কাটো। দেখো তোমাদের বললাম এটা দিয়ে তোমরা যদি এটাকে কাটতে না পারো কি করবে? ভাগ করবে। এই যে 4 দিয়ে রাফে তোমরা এইভাবে ভাগ করবে, আমি এখানে করিয়ে দিচ্ছি। 4 2 8 16, 4 4 কত হলো? 16, 24। তাহলে এখানে কত হবে? 24। এবার তোমরা কি করবে? 24 আর 9 গুণ করো, 4 লং 36, 6 হাতে 3, 9 2 18 আর 3 কত হয়? 21, 21 পৃষ্ঠা কাগজ আছে। তাহলে সুতরাং দিয়ে তোমরা লিখে দেবে, বোঝা গেল? এবার দেখো 5 নম্বর অঙ্কটি। তৃষার কাছে 100 টাকা আছে, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, তাহলে সে ওই টাকায় মানে 100 টাকায় সে কত গ্রাম চাল পাবে? তাহলে আমার কাছে কি চেয়েছে? চাল। তাহলে এদিকে আমি লিখবো চাল, চাল রয়েছে এখানে কিন্তু গ্রামে, হ্যাঁ, চাল গ্রাম। আর অঙ্কর মধ্যে কি রয়েছে? টাকা, টাকা এখানে ব্র্যাকেটে আমি দাম লিখে দিলাম। তাহলে 160 টাকায় সে পায় 4000 গ্রাম চাল, মানে 4 কিগ্রা চাল। তাহলে সে 100 টাকায়, ওই টাকা মানে 100 টাকায়, 100 টাকায় সে কত চাল? দেখো এখানে টাকা বেশি, চালও বেশি, টাকা কম, চালও কম পাবে, তাহলে সরল সম্পর্ক আছে, লিখে দিবে সরল সম্পর্ক আছে। তাহলে 160 টাকায় পাওয়া যায় 4000 গ্রাম চাল, তাই না? 4000 গ্রাম চাল। তাহলে 1 টাকায় পাওয়া যায় 4000-এর নিচে কি আসবে? 160 গ্রাম চাল। এবার 100 টাকায় পাওয়া যায়
তাহলে উপরে হবে কত 4000, এই 100 উপরে যাবে আর নিচে যে সংখ্যাটা আছে ওটাই থাকবে 160 গ্রাম চাল। আচ্ছা এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 5 দুগুণা 10, 8 দুগুণা 16, 8 দিয়ে এটাকে কাটি, 5 8 40, 40 কেটে দিলাম আর এখানে কটা শূন্য রয়েছে, দুটো শূন্য তুলে দিলাম। তাহলে উপরে উপরে কিন্তু কাটাকাটি তোমরা করবে না, উপরে উপরে কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে 5 5 কত হলো 25 আর 2টা শূন্য, তাহলে কত গ্রাম চাল পাওয়া যাবে, 2500 গ্রাম চাল পাওয়া যাবে। লিখবে সুতরাং 100 টাকায় 2500 গ্রাম চাল পাওয়া যাবে। এবার 6 নম্বর অঙ্কটি দেখো, ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়তে পারবে। তাহলে এখানে আমি প্রথমে মিনিট বের করে নেব। হ্যাঁ, তাহলে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো, তোমরা লিখে নেবে গণিতের ভাষার সমস্যাটি হলো। তাহলে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়তে পারবে। এখানে আমি লিখে নিই সময়, সময় ব্র্যাকেটে আমি লিখে নেব কি বলো মিনিট, সময় মিনিট লিখে নেব আর এখানে লিখব পৃষ্ঠা, পৃষ্ঠা ব্র্যাকেটে আমি টি লিখে দিচ্ছি। দেখো তাহলে 480 মিনিটে সে পড়ে 240 পৃষ্ঠা, তাহলে 540 পৃষ্ঠা পড়তে ওর কত মিনিট সময় লাগবে। তাহলে দেখো এখানে পৃষ্ঠা কম, পড়তে সময় কম লাগবে, আর পৃষ্ঠা বেশি হলে পড়তেও সময়টা বেশি লাগবে। তাহলে সরল সম্পর্ক রয়েছে, এইভাবে লিখে দেবে। এখানে পৃষ্ঠা ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে। এভাবে আগের অঙ্কগুলো যেগুলো আমি লিখলাম না সেগুলো লিখে দেবে, সরল সম্পর্কে আছে। তাহলে কি লিখব, 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট, তাই না? 480 মিনিট সময় লাগে 240 পৃষ্ঠা পড়তে। তাহলে এক পৃষ্ঠা পড়তে সময় লাগে উপরে 480, নিচে হবে কত 240 মিনিট। তাহলে 540 পৃষ্ঠা পড়তে সময় লাগে, তাহলে 480 540 পৃষ্ঠা উপরে চলে যাবে আর নিচে 240 থাকবে। এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে 24 দুগুণা কত হয় 48, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে 2 আর উপরে থাকলো কত 540। তাহলে গুণ করো, তাহলে 2 প্রথমে একক গুণ করো, তারপর দশক, তারপর শতক। 2 0 0, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 1080 মিনিট। তাহলে দেখো তোমরা তো জানো 1080 মিনিট, এই মিনিটটাকে তোমরা ঘন্টায় বের করবে। কিভাবে বের করবে, তোমরা রাফে এভাবে ভাগ করবে, এই 60 দিয়ে 1080-কে ভাগ করবে। তাহলে এখানে তিনটা সংখ্যা, 60 দুগুণা 120, তাহলে 60 হবে এখানে 8 আর 4 এখানে 0, 48, 6 8 48। তাহলে কি হলো 1080 মিনিট হচ্ছে 18 ঘন্টা। তাহলে সুতরাং এখানে আমাকে বলেছে যে সে কত ঘন্টায় 540 পৃষ্ঠা পড়তে পারবে। লিখবো সুতরাং সে 1080 মিনিট অর্থাৎ 18 ঘন্টায় 540 পৃষ্ঠা পড়তে পারবে। বোঝা গেল? এবার দেখো 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত। তাহলে দেখো 500 গ্রাম চিনির দাম 16 টাকা, তাহলে 1 কিগ্রা মানে 1000 গ্রাম, 1000 গ্রাম চিনির দাম কত। তাহলে এখানে আমি তোমাদের ছোট করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখবো আমার কাছে দাম চেয়েছে, তাহলে এখানে লিখবো আমি কি লিখবো, এখানে লিখবো আমি দাম, আর এখানে লিখবো আমি দাম, এখানে টাকা, আর এখানে লিখবো আমি কি চিনি গ্রাম। তাহলে দেখো তাহলে 500 গ্রাম চিনির দাম 16 টাকা, তাহলে 1 কিগ্রা মানে 1000 গ্রাম, 1 কিগ্রা মানে 1000 গ্রাম চিনির দাম কত। তাহলে 500 গ্রাম চিনির দাম 16 টাকা, তাহলে 500 গ্রাম সম্পর্কটা তোমরা লিখে দেবে, চিনির দাম 16 টাকা। তাহলে 1 গ্রাম চিনির দাম উপরে কি হবে 16, নিচে কি আসবে 500 টাকা। তাহলে 1000 গ্রাম চিনির দাম 1000 উপরে যাবে, তাহলে 16 গুণন 1000
আর নিচে কি হবে 500। তাহলে 500 দিয়ে 1000কে কেটে দাও 2, তাহলে 2 16 কি হবে 32, তাহলে 32 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম 32 টাকা। 8 নম্বর অঙ্কটি দেখো, বলছে নাজিয়ার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে? মানে 2টি বিস্কুট যদি 1 টাকা হয় তাহলে 50 টাকায় সে কতগুলো বিস্কুট পাবে? তার মানে 1 টাকায় সে পায় 2টি বিস্কুট, 50 টাকায় সে কতগুলো বিস্কুট পাবে? 50 টাকায় পাবে তোমার 100টি বিস্কুট। তো দেখো কিভাবে অঙ্কটি করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমার কাছে কি চেয়েছে? বিস্কুট। তাহলে আমি এখানে বিস্কুট লিখব, বিস্কুট, এখানে আমি ব্র্যাকেটে টি দিয়ে দিলাম, আর অঙ্কর মধ্যে কি রয়েছে? টাকা। টাকা, এখানে ব্র্যাকেটে আমি দাম দিয়ে দিলাম। তাহলে দেখো 1 টাকায় সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, তার মানে 1 টাকায় সে পায় 2টি বিস্কুট, তাহলে তার কাছে আছে 50 টাকা, 50 টাকায় সে কতগুলো বিস্কুট পাবে? তাহলে দেখো এখানে টাকা কম, বিস্কুট কম, টাকা বেশি, বিস্কুটও সে বেশি পাবে, তার মানে এখানে কি সম্পর্ক আছে বলো তো? সরল সম্পর্ক। লিখব এখানে টাকা ও বিস্কুট, এখানে টাকা ও বিস্কুট পরস্পর সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে দেখো লিখব 1 টাকায় পাওয়া যায় 2টি বিস্কুট। 1 টাকায় পাওয়া যায় 2টি বিস্কুট, তাহলে 50 টাকায় পাওয়া যায় কি হবে? 1 টাকায় যদি 2টি বিস্কুট পায় তাহলে 50 টাকায় সে বেশি বিস্কুট পাবে, তাই কি হবে? গুণ হবে। তাহলে 2 গুণন 50টি বিস্কুট, তাহলে কি হবে? 50 দুগুণে কত? 100টি বিস্কুট। এখানে বলেছে 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে, তাহলে 1 টাকায় পাওয়া যায় 2টি বিস্কুট, তাহলে 50 টাকায় পাওয়া যাবে 2 50-এ 100টি। 9 নম্বর অঙ্কটা কি বলছে? প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়, তাহলে সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে? তার মানে 4 টাকা ভাড়া দিয়ে সে যদি 1000 মিটার রাস্তা যায়, 1000 মিটার মানে 1 কিমি রাস্তা যায়, তাহলে 5 টাকা ভাড়া দিয়ে সে কতটা রাস্তা যাবে? তাহলে আমার কাছে চেয়েছে রাস্তা, রাস্তা কিসে রয়েছে? মিটারে। তাহলে রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে মিটারে আছে, তাহলে এখানে রাস্তা ব্র্যাকেটে লিখবো মিটার, আর অঙ্কর মধ্যে কি আছে? ভাড়া, আর ব্র্যাকেটে লিখবো টাকা। তাহলে অঙ্কর মধ্যে আমার কাছে চেয়েছে রাস্তা, সে কতটা রাস্তা যাবে, তাহলে এদিকে লিখবো রাস্তা, ব্র্যাকেটে লিখবো মিটার, কারণ রাস্তাটা মিটারে আছে, তাই না? আর অঙ্কর মধ্যে লিখবো ভাড়া, বাকিটা লিখবো ভাড়া, আর এদিকে লিখবো টাকা। তাহলে সে 4 টাকা ভাড়া দিয়ে 1000 মিটার রাস্তা যায়, তাহলে 5 টাকা ভাড়া দিয়ে সে কত মিটার রাস্তা যাবে? তাহলে দেখো এখানে ভাড়া কম, সে দূরত্ব যাবে কম, ভাড়া বেশি, দূরত্ব যাবে বেশি। তাহলে এখানে তোমরা কি লিখবে? এখানে ভাড়া ও রাস্তা পরস্পর সরল সম্পর্কে আছে, এটা তোমরা নিজে লিখে দেবে। তাহলে দেখো আমি ওটা লিখছি না, তোমরা লিখে দেবে। লিখবে 4 টাকায়, লিখবো 4 টাকা ভাড়া দিয়ে যায় 1000 মিটার, তাহলে 1 টাকা ভাড়া দিয়ে যায় 1000-এর নিচে কি আসবে? 4, এত মিটার। তাহলে 5 টাকা ভাড়া দিয়ে যায়, তাহলে 1000 উপরে 5 চলে যাবে আর নিচে 4 মিটার। তাহলে 4 দিয়ে যদি আমরা 1000-কে কাটি, তাহলে 4 দুগুণে কত হবে? 8, থাকবে কত এখানে? 2 আর 0 20, 4 5-এ 20, আর শূন্যটা বসায় দাও, কত হলো? 250। এবার 250 আর 5 গুণ করে দাও,
তাহলে কত হবে 5 শূন্য শূন্য, 5 5 25 5 হাতে 2, 5 দুগুণা 10, 11 12 মিটার। তাহলে সে যাবে 1250 মিটার রাস্তা, সে 5 টাকা ভাড়া দিয়ে যাবে। 10 নম্বর অঙ্কটি দেখো, ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে। ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, 50 টাকায় সে কত গ্রাম চা কিনবে? তাহলে আমার কাছে বের করতে হবে চা। চা কিসে রয়েছে? গ্রামে। আর অঙ্কর মধ্যে কি রয়েছে? টাকা। টাকা আর চা রয়েছে। তাহলে আমাকে বের করতে হবে কত গ্রাম চা কিনবে, আমাকে চা বের করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমার কাছে কি বের করতে হবে? আমাকে চা বের করতে হবে। চা কিসে রয়েছে? গ্রাম। আর অঙ্কর মধ্যে কি রয়েছে? টাকা। টাকা। তাহলে 200 টাকায়, টাকা এখানে দাম লিখে দিই। তাহলে দেখো 200 টাকায় সে পায় 1000 গ্রাম চা। তাহলে 50 টাকায় সে কতগুলো চা পাবে? তাহলে দেখো এখানে টাকা বেশি, চা সে বেশি পাবে, আর এখানে টাকা কম, সে চাও কম পাবে। তাহলে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তোমরা লিখে দেবে এখানে টাকা ও চা পরস্পর সরল সম্পর্কে আছে, এটা তোমরা লিখে দেবে। এবার দেখো 200 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম চা। তাহলে 1 টাকায় পাওয়া যায়, 1000-এর নিচে কি আসবে? 200 গ্রাম চা। 5 টাকায় পাওয়া যায় 1000, উপরে যাবে 5 আর নিচে থাকবে 200 গ্রাম চা। 200 দিয়ে যদি আমরা 1000-কে কাটি তাহলে কি হবে? 5 200 1000। তাহলে কি হবে? 5 5 25 গ্রাম চা। তাহলে 5 টাকায় সে পাবে 25 গ্রাম চা। 5 টাকা না, এখানে 50 টাকায়, 50 টাকায় সে পাবে, তাহলে এখানে 50 দিয়ে দিলাম। তাহলে 50 5 5 25 আর শূন্য বসা দাও, 250 গ্রাম চা পাবে। তাহলে 200 টাকায় পাওয়া যায় 1000 গ্রাম চা, 1 টাকায় পাওয়া যায় 1000, নিচে হবে 200 গ্রাম চা, আর 50 টাকায় পাওয়া যায় 250 গ্রাম চা। তোমরা লিখে দেবে যে 50 টাকায় 250 গ্রাম চা পাওয়া যাবে।